জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিষয়গুলোর ক্ষেত্রে ঐকমত্য কমিশনকে 4 পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশে তা বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কথা জানিয়েছেন, বলেছেন সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, আর ব্যর্থ হলে সেটা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ডক্টর রিয়াজ কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোকেও একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে তিনি জানিয়েছেন। আগামী 1 মাস নয়, আরও দ্রুত দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে একমত হবে বলে আশা করেন ডক্টর আলী রিয়াজ। জানিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা 21 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন, 2 অক্টোবর দেশে ফিরবেন। গণভোট ও সাংবিধানিক আদেশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুত ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করে ডক্টর আলী রিয়াজ। সাংবিধানিক বিষয়গুলোতে অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। এ ব্যাপারে আমাদের সহকর্মী খোঁজ খবর রাখছেন ফয়সাল মাহমুদ, তিনি অপেক্ষা করছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ফয়সাল, এ পর্যন্ত কোন কোন বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে জানাবেন, আর বিশেষজ্ঞদের পরামর্শের বিষয়ে রাজনীতিবিদরা কি বলছেন? বৃষ্টি, মূলত বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে যে 4টি পরামর্শ দিয়েছে, যেটি আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন, সেখানে অধ্যাদেশের কথা বলা হয়েছে এবং আদেশের কথা বলা হয়েছে, তারপরে গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশের এই 4টি পরামর্শ দেওয়া হয়েছে। তার মধ্যে অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে যে সকল সংস্কার প্রস্তাবগুলো, সংস্কার কাজগুলো করা সম্ভব, সেগুলো কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তবে মূল ঝামেলা বা মূল সংকটটি তৈরি হয়েছে যে সকল মৌলিক সংস্কারগুলো, যেগুলো সংবিধানের কাঠামো পরিবর্তন করা লাগে কিংবা সংবিধানের পরিমার্জন বা সংশোধন করা লাগে, সেই সব বিষয়গুলো নিয়েই মূলত মতপার্থক্য এখনো পর্যন্ত রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। তো আজকে কিন্তু আমরা দেখছি সকাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশনের সংলাপ চলছে। সেখানে মূলত যে দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে একটি হচ্ছে গণভোট এবং অন্যটি হচ্ছে সাংবিধানিক আদেশ। এই দুইটি নিয়েই মূলত তারা সকাল থেকেই আলোচনা করছেন। বিএনপি সহ সমমনা যে সকল রাজনৈতিক দল, যে কয়েকটি রাজনৈতিক দল আছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের বিষয়টি সংবিধানের 106 ধারার আলোকে তারা যাতে সেটি বাস্তবায়ন করে বা সেদিকে অগ্রসর হয়। অন্যদিকে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটের কথা। যদি এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সংবিধান নতুন করে প্রণয়নের কথা বলছে, তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট ঐকমত্যে পৌঁছানো যায়নি। হয়তো আশা করা যাচ্ছে এই পর্যায়ের আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো যাবে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ ফয়সাল।